আমি একজন সরকারি চাকরিজীবী, এখন আমি ঘুষের টাকা দিয়ে আনি, ওমরা হজ করছি, এখন আমার হজ থাকবে কি? হজ হবে, এখন এখান মাল না দিলে তো আমরা টেয়াটা দিচ্ছে না, কি করবেন? এখন আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আমি অপারগ হয়েছি আমার অধিকারের জন্য, বুঝছেন নি? আর রাশি আল মোরতাসি কেলাহুমা ফিন্নার। আস্তে না, এখন ধরেন কি করবো, আরো তো জায়গা জমি জমা আছে। মাশাআল্লাহ, ফাইন ফাইন কথা বলছি। হয়তো যদি একদম অপারগ, এছাড়া তার পয়সা নাই, এইটা বলছে আমার ভাই, দারুণ কথা। আমি মনে করছি ঘুম যায়, দারুণ প্লেয়ার, আমি মনে করছি মফিজি কোন ঘুম যায়। দেখছ হজটা করে গেলেন ভাই, বিশ্বযুদ্ধ লাগলে যাইতে নাই, ডরে সাইবার করছি, সাইবার করছি, ছুটি হয় না দেন না, এবার তো টিয়া দাইল করি না, গতবারে 5 দিন আসিলাম। আল্লাহ 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 আমার বাইরে কবুল করো। দেখছেন কি জায়গাতে হিট করছে, এটাই মূল ওয়াজ। আপনি এই ঘুষ দিয়ে যাওয়ানোর কি দরকার, আপনার জায়গা কত বিক্রি করিয়ে নেবেন, বাস এটা দিয়ে সহিভাবে রসুলের সাথে দেখা করিয়ে আসবেন। হে আল্লাহ রসুল, তেতুয়া থেকে এসেছি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আই লাভ ইউ, আমি এসেছি। আল্লাহ রসুল রওজার টাওয়ার থেকে বললেন, ধন্যবাদ এসেছো, ইনশাআল্লাহ মাকামে মাহমুদের দেখা হবে, আমি তোমাকে সুপারিশ করবো। মান জাহারানি কাবরি বাদা মাউতি কামান জাহারানি ফি হায়াতি। আল্লাহু আকবার কও। এই জন্য বারে বারে যাই, হজে তো যাইতে এলাম না, বলা যায় না কোনো রমজানে দৌড় দিয়ে যায়নি কোনো পাগল ফারা হয়ে গেছি, নবীর লোকে দেখা করি ফেললে, একবার হুজুরের লোকে 1-2 মিনিট দেখা করি। হে আল্লাহ রসুল, আইলাম আর কি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা উমারু। এ কথা কই বাবু সালাম দি বারে ফ্লাইটও করি করে চলি যাই, ব্যস্ততা তো কি করবো, যতবার সুযোগ পামো আল্লাহ আল্লাহ শাহানু যাতে আমাকে প্রতিবার খানায় কাবা একটা বার যাতে কলিজাটা লাগায়। ও আমিন কও। প্রশ্ন হইল, আম্মা যে খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, একটা রোজা ছিল না, যাকাত দেয় না, উনি বিশ্ববিখ্যাত ব্যবসায়ী, সিরিয়া ইয়েমেনে ব্যবসায়ী, তৎকালীন পৃথিবীর ব্যবসায়ী, উনি 1 টাকা যাকাত দিল না। ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফ, জান্নাতুল মুআল্লা। ভাগ্য হজ করছেন নি? আলহামদুলিল্লাহ, তাই তো ভাগ্যবান, নবীরা সালাম দিয়ে আসছেন, ভাগ্য লাগছে। তো আওয়ালিয়ে মক্কা, আলহামদুলিল্লাহ, আওয়ালিয়ে মক্কা জন্মসূত্রে বাড়ে, উনি এখানে খানায় কাবার লোক, মা খাদিজা হজ করেন। তাহলে ইসলামের কয়টা পিলার নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। এই ওয়াজে সকালবেলা লাগবে গন্ডাগোল, তেতুইয়া বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, জসিমা চা দোয়ানো বই, চা খাই বই এনে ফজ্জা নাড়া বেড়ি টানতে টানতে গো, বাচ্চু ভাই শেষ দুনিয়া। পরে কি হয়েছে? কই লাভ গীতা, এই আমাদের গ্রামের প্রিন্সিপাল হুজুর আলাউদ্দিন সাহেবটা জোরাইয়া। আর কি হয়েছে এটা কো? এক বক্তা হেমি আনে, বুঝতে পারলাম না। আফসারি একটা স্যাংরা বক্তা আছে, তে বুড়িকা করো তুই তাই করি কয়, কোনো তার মুখের আলি ভর্দা নাই। সে ওয়াজ করে গেছে নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা বেলে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না। এটি বুঝি ওয়াজ। আমাদের 96তম মাহফিলে কত ভালো ভালো আলেমেরা আসছে, তাকে ওয়াজ করছে, তারা মিলাদ পড়ছে, দুরুদ পড়ছে, জিকির করছে, মা বোনেরা পর্দার আলে বসে বসে কাঁদছে, তাকে ওয়াজে। আর এই কি ধরনের ওয়াজ? বাচ্চারা দেখবেন কালকে সকালে পরোটা খাই, মেয়েটা আরো শুকটান দিই, শুকাটা হালাই আমার ওয়াজের কমেন্টস করবো, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা আমাদের তেতুইয়া নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই রে, শুনিয়া লরে বাচ্চু ভাই ফজ্জানারা। আম্মার এতেকালের 2 বছর পর হয়েছে মেরাজ রজনী। মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে না রে। ঠিক নেই? 2 নম্বর হইল দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এতেকালে 4 বছর পর। কয় বছর? এই জন্য আম্মা রোজাও থাকতে পারে নাই, যাকাতও দিতে পারে নাই। 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এতেকালের প্রায় 10 বছর পর, এই জন্য আম্মা হজ পালন করতে পারে নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ জাল্লাহ শানু তাকে সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, জিবরিল আমিন তাকে সালাম দিয়েছেন। অনুসিদ্ধান্ত বেশি দাম
ইমানের বেশি দাম। ভাই সাহেব, ইমানের পরীক্ষা 100-এ 100 পাওয়া লাগবে। এমসিকিউ পদ্ধতি ভাই সাহেব। আমলের পরীক্ষা আপনি যা পান 10-20 যায়, রুল নম্বর নাই, রেজিস্ট্রেশন নম্বর নাই, খাতায় সিরিয়াল আছেন, আল্লাহ করে মাত ইচ্ছা। ইমান যদি ঠিক থাকে, আমার আগের বক্তা আমার প্রিয় ভাই যে বলছেন, ওই ইমান 100% ইমান লাগবে। ইমানের পরীক্ষা ভাই সাহেব 99 পাইলেও কাম হবে না। কথা কি বোঝা যায়? একটু স্লো মারতেছি আর কি, শুধু চুম্বক অংশটাই বলবো আজকে। এখন ইমানটা লাগবে ভাই সাহেব। আল্লাহ জাল্লা শানু বলেন, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। তোমাদের তেতুই আর কেউ যদি মুমিন হইয়া পরে কুফরি গ্রহণ করে, তার জন্য আমি আল্লাহর গজব, তার জন্য মহা শাস্তির ব্যবস্থা রেখেছি। 7 জন নাউজুবিল্লাহ, আর গুণ কিতা রানের ভিতরে হাত দিয়ে এমনি একটু ফিটি করো, স্কুলে ফিটিও 10টার আগে, রেডি, একটু সামনে হাত দাও। কারে মারি মার হলো না তো, ছাত্রছাত্রী তো রেডি, হাত বার করো। ধরা গাইছো, গতবার তার সময় দৈত্য, রেডি, এমনি কিনলে সোজা বাইজ এমনি করে, রেডি রেডি, ফাঁসে মার গেড়ির মধ্যে, উড়া ঘুমে তো মারি। তোরা জাগাত থাই কেমনে গেড়ির মধ্যে মারণ লাগে, এই টেকনিক আমার জানা আছে। আমি তোর ওয়াজু নেই বেললাই 8:50 মিনিট তুই বলেছি 11:03 পর্যন্ত, আর তুই রানের ভিতরে হাত দি কত কঠিন একটা সাবজেক্ট লইছি, এটা দেশবাসীকে পৌঁছাইতে হইব। আর ক্যামেরাতে চলে যাচ্ছে বিশ্ববাসীর কাছে, ওয়াজ মেসেজ পৌঁছে যাবে ইনশাল্লাহ, পড়ি আমিন। ইমান আনে কি করছে? কুফরি করছে। কুফরি করলে কি শাস্তি? আল্লাহর গজব এর উপরে। এই সূরা নহলের 106 নম্বর আয়াত, মিডিলে আরো আল্লাহ কদুর কথা কইছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যে ব্যক্তি মাজবুর হয়েছে, অপারগতা সত্ত্বেও মুখে কুফরি বাক্য বলেছে, তবে তার অন্তঃকরণে ঈমান আর ঈমানের ঝলঝলায়, এই লোককেও আমি মুমিন হিসাবে কবুল করব। বুঝছেননি? বুঝেন না শোনা মিয়া? এবার বলেন আফসারি ভাই, বলেন আফসারি ভাই, আমনে আমাদের টাকা খাইছেন, বুঝাই দেন। আফসারি এত মাল খাইছ, বুঝাই দে। উকরিহা মানে মনের অপছন্দে বলছেন কুফরি বাক্য, কলবে ইমান আছে। আমার ইন্টারপোল পুলিশে ধরছে, ফ্লাশ টালাশ আনি আমার নখ খুলি এলার। আমি বললাম, স্যার কি করতে হবে হিডা কোন? আরে মারিয়ে না, নখটা কাঁচা নখটা আনি তুললে ঠিক 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 তার নখ সাবা ফিডি লাভ নেই, নালার মধ্যে জয়েন্ট 5 দিয়ে ফিডা দিলে বা বাইরে বাই এটা কিতা করতে হবে এটা কম। তো কইলো আপনারা আল্লাহ কর। কই ভাই তুমি খালি আর আল্লাহ না, তুমি 1000 কোটি মানুষ ব্যাকের আল্লাহ, তো আর মারিও না। কিন্তু মাইরের সঙ্গে কইতে আছি আল্লাহ, অন্তঃকরণে আমার ইমান জ্বলজ্বলায়। 3য় মহাবিশ্বযুদ্ধ লেগে গেছে, শত্রু সৈন্যরা বন্দুকের ব্যানের দিয়ে খোঁচে আলাউদ্দিন ভাইয়ের আমার চোখ খুলতে আছে। আমরা ইমান রাখতে পারতেছি না, মাইরের সঙ্গে রিমান্ডে কচুয়া থানা পুলিশে ফিডাল লগে ফেসা পায়খানা করে। ভাইও এমনভাবে বলি, আমির হামজা সাহেবের মামলাতে এমন কথা কইছে যেটা জামিনও চাম যায় না, শিখে দিছে ওনার আরা যেমনে কইম এমনি কইবেন। এবার অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাইরে কইলাম, ইউ ভাই ওনার জামিন হইতো না। কবাই যে কথা কইছে উনি জামিন কেউ চাইতে হইতো না, আজীবন উনি জেলে হুঁচি মারব। আমিও হে তরিকার কারণ স্যার আরে মারিয়েন না, কিতা কন লাগবে এটা কই দি। আল্লাহ কো বান্দারে, তুই যদি হেচ্ছা যদি মুখে কুফুরি বাক্য কস, কলবে যদি ইমান থাক, আমি তোরে মুমিন হিসেবে কবুল করব। বুঝা গেল কিনা? এই এখন বুঝত, সে সময় মিশা কথা কিনলে কইস। আমরা তোদের টাকা পয়সা বাদ খাইছি তোদেরকে বুঝানোর জন্য, সিটারি করিচ্ছ মাহফিল, যেটা বুঝদি না কবি হুজুর বুঝি না, আমরা খুশি হই। আমিন কও। আলিশন কাকু ঠিক আছে নি? হ্যাঁ, কথা কইও, এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন, এন্ড টেকনিক এই সিস্টেম ওয়াজ চলবো ইনশাল্লাহ। জানি না নাম কি আলিশন নি, একটা মারি দিছি আর কি, আলী হোসেন। আল্লাহ জানে আমার নামে মিলিয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা, তো নবীজি কইতে আছে, একখান হাদিস ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে তেতুইয়ার জমিনে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن
আমার তেতুইয়াতে এমন একটা সময় আসবে, কচুয়াতে মসজিদ ভর্তি মুসল্লি হবে, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খতিব, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, একটা মানুষের মাঝেও ঈমান থাকবে না। প্রশ্ন করতে পারেন, আফসারি হুজুর এটা কিভাবে সম্ভব? এই সমস্যা কি আমাদের তেতুইয়া দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে কিনা সেটাই আমরা স্ক্রিনিং করবো আজকের আলোচনায়। এরপরের হাদিসে নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া রাওয়াহু তিরমিজি। তখন মানুষের খাচ্ছত হবে কি? সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। তারা দুনিয়ার স্বার্থের কাছে ঈমান ও আকীদা, ইসলাম বিক্রি করে দিবে। নবীজি কি জীবনে মিছা কথা কয়নি? এটা কোন ইউনিয়ন ভাই? উত্তর কিতা? উত্তর কচুয়া। তো হিডে আনা কইব। আচ্ছা, ওয়ার্ড যেটাই হোক, এ মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাহিল জানোয়ার 9 জন মেম্বার নবীজিরে আলামিন সার্টিফিকেট দিছে। মেম্বার অজ্ঞা আছিল জারুগা, হারামজাদা, অতুল্লিন বায়দা জালিকা জানিম অলিদ ইবনে মুগিরা জারুগা বলা। এ জারগা বলার ওয়াজ করতে আরো সময় লাগবো, তাফসিরে জালালাইন থেকে যদি বলি, সেটা আরেকদিন শুনাই। 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানে মিলি নবীজিরে কি সার্টিফিকেট দিছে? এই সময় নবীজি নবতিও পায় না, ব্যাংক নবীর কাছে টিয়া জমা রাখতো। অন্ত ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, টিয়া নাই, ম্যানেজার বই রয়েছে কিতা কিতা লেয় হুদা, ঠিক কিনা? নবী কি আলামিন সার্টিফিকেট কারা দিছে? মক্কা ইউনিয়ন পরিষদে তো বেগুন মেম্বার তাকো দলের। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তো নবীজি আলামিন হইয়া এই হাদিস কেমনে তেতুইয়াতে কয়? কয় একটা মানুষ মুমিন পাওয়া যাবে না। সকালে মুমিন, সন্ধ্যাবেলায় ঈমান হারা। সন্ধ্যাতে মুমিন হইব, সকালে ঈমান শেষ, ঈমান জয় বাংলা। আচ্ছা, এটা বলতাম নি কেমনে? হাজি জসিম তেতুইয়ার হাজি ফজর নামাজ পড়ছে জামাতের সহিত, এশরাক পড়ছে, জিকির আজকে করছে, হাতে তসবিলে কোমর কাঁসাই এনে একদম কচুয়া শহরে তার কলারাতে বইছে, পরোটা টরোটা খাই, তসবি পড়ে আর বামাত বালতিতে চুবাইয়া কলার দিকে মারে, আর ইয়ে দিবে সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো, সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কুল্লু নাফসেল এ ডাকাতুল্লাহ ইল মাউত, জায়কাতুল মাউত কইতে পারে না, কেসি কাঁচা কাজ করে না, দেখি কয় সুরমার অনির্বাণ করে ডাকাতু গেলে মৌত। কুল্লু নাফসেল এ ডাকাতুল্লাহ ইল মাউত কে কয়? হাজি জসিম। হাজি বাড়ি কোনায়? তেতুইয়া। কথা কবড়া বাড়ি কোনায়? হাতে ডাইনাতে কি, বামাতে কি, কলাতে কি মারে? মেডিসিন মারে। এই সোনার মানুষগুলোরে অকাল মৃত্যু করিয়ে এলেছে, প্রত্যেকটা খানাতে বিষ। সে হত্যা করতেছে মানুষের, কলা বেশি পাইবে, একটা কলাতে 1 পয়সা, 5-6 হাজার টাকা লয়। আমার যেটা আজি জসিম আইছে, এই মানুষ শেষ। সে কত মানুষকে হত্যা করছে। এই কলাটা খাই, এই মেডিসিন যুক্ত ফলটা খাই, স্ত্রী সহবাস করি, বীর্য হইলে সন্তানটাও বিকলাঙ্গ হবে, তারও কিডনি ড্যামেজ হবে,
আজ অনেক মানুষ অসুস্থ। কেন অসুস্থ? খাইতেছি তো বিষ। হাজি কুদ্দুস তেতুইয়া দক্ষিণ পাড়ার হাজি, আর ভাই উদাহরণ তোকে গ্যারাম তো দিয়ে যাতে বোঝস। হাজি এসার নামাজ জমাতো শহীদ পড়ছে, এসার নামাজে জমাতো শহীদ পড়ে তাহাজ্জুদের অর্ধেক সওয়াব পায়। আমার জেডিরে লইয়া দিয়ে হচ্ছে রাত 3টা বাজে, তার বাতিজা সবুজা আছে, যারা যারা উড়েন উড়েন, বুড়িকে হার্টের রোগী, হার্ট অপারেশন, কাঁদতে কাঁদতে উঠে গেলে আল্লাহ বিচার করো, তোর বাপের নির্যাতনে বেশি যাই গে ওটা ডাকা, তুই কি তারে কি অবস্থা, তুই আরো দেখ কষ্ট দিলি এত গাকা ফের, তার যদি হচ্ছে 3:20 চোখগুন লাগিয়েছে তোর যদি আর কান্দ ইয়েন দিয়ে উতিরেছে দনগা হতি গুম যাইয়ের কথাটা শুনছি বেলে কচুয়া ওই মেডিকেলের লগে ওয়ালটন শোরুমের লগে জায়গাটা বেলে 90 লাখ টাকা বানা করছেন। ও করছি তো বানা, আমি আপনার আফন বাতিজা সাউথ আফ্রিকাতে মাল কামাইয়াছি, তারপরে এটা CSRS BS রেকর্ড এই ডাঙ্গো বাপদাতার গো জায়গা, আপনি আয় আপনার বাতিজা আপনারে দিবেন, পরক্ষণে আমরা একসময় আপনার ছেলেরাও কিনতে পারে, আমি গরিব হয়ে গেলি জায়গা আরে দিবেন করে বাবা বানা করে ধরে মিয়া বানা 90 লাখ টাকা বানা করছেন, ধরেন আরো 1,10,10 বান্ডল নেন, বই হাতে জড়িয়ে যেটারে ঠেলে লইবে না। সময় কত? রাত 3:20। সময় কত? গ্রাম কোন? কচুয়া কোন হারা দক্ষিণ হারা। ক্লায়েন্টের নাম হাজি কুদ্দুস, হাজি। তবে নামে নামে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। শুধুমাত্র অঙ্কটা বোঝানোর স্বার্থে X এর মান 3 দ্বারা হলো, Y এর মান 2 দ্বারা হলো, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোল্ডার প্রবদ্ধ করতে হবে আমাকে এই তরিকা। ঘুমাইয়ে নি? আচ্ছা, এবার বুড়িগা গেরান লয় রাত 3:20 10 লাখ টাকার বান্ডল তো। আচ্ছা যাক, সকালে আস শুইছে কিন্তু তাহাজ্জুদ পড়ি। এ নবীজি সেই কথাটা তো করে ভিডিওর মাধ্যমে দেখায় রে, ইউসবিহু রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আমার উম্মত সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের হইয়া যাইবে। নামাজ তাদের ঠিক আছে, দাঁড়িয়ে ঠিক আছে, তারা এক কথা থাকবে না। রাস্তার লগে জায়গা এটা বিক্রি করতে হতো, বানা হিরি গেছে আমার জাডা, ঠিক কিনা? এরকম সিটিং জাডা বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে, আই কই নাই, তুই কোস আছে। দেখ নবীজির কথাগুলো মনে হয় যেন জিন্দা আমাদের সাথে ভিডিওতে হুজুর একদম অনলাইনে প্রোগ্রাম করতে আছে। আল্লাহু আকবার। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম কাছাকাছি ওয়াজটা টেনে আনতেছি, লং করার সুযোগ নাই। কলিজার টুকরারা, হায় হায়, ইমান ছাড়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি আপনি নবীর বউ হন, নবীর ফোলা হন, নবীর আব্বা হন, লাভ আসেনি? লাভ নাই। লূত আলাইহিস সালামের ওয়াইফ, নবীর ওয়াইফ হইয়াও তিনি বাঁচলেন না, সমকামীদেরকে সাপোর্ট করতো, গ্রামের সাগরিকা সবুজার লোকে কেন্দ্র দখল করতো, আত করতো। আল্লাহ ফোন দিছে, দোস্ত আজকে ইটালি আর ইডেন ডুবাই এলাম, উল্টা এলাম, জায়লা আলিহা সাফিলাহা, উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে, জিব্রিল আমিন এসকেভেটর ভরে দিছে, দেশ উড়াইলে আসমান উড়াই আপনি ফালাইব। মৃত সাগর আর কি পৃথিবীর রেড সি, এটা ইটালির কাছাকাছি একটা অংশ। তো উনি এবার বলতেছে এটা কাছাকাছি এক লগে পার্শ্ববর্তী দেশ। উনি ওয়াইফের ডাক দিতেছে, ডার্লিং আইও না, সার্জিত চলিয়েছে, উল্টাইলে আজকে কচুয়া কোন, আমি আমার দলের লগে থামো। আল্লাহ জাল্লা শানু ফাঁত করে ফোন দিক, দোস্ত কারে ডাক দাও? আল্লাহ একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, আমার ডার্লিং প্রিন্সেস ডায়না। চুপ! ডার্লিং তোমার ওয়াইফ লাইসা মিন আহলিক। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ ভিডিও দেখাচ্ছে, কিসের? সে তোমার পরিবার নয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না তার সাথে কিসের কম্প্রোমাইজ? ফিসে তাকাইবে না, ফজর পর্যন্ত খালি দৌড়াও, পুরা দেশ উল্টা আলামো, দৌড়াও। কে কয়? আতখুল রাইফেলের মতো দেখা, কে কয়? এইভাবে সোজা যারা আতখুল আতিটা কাল্লা দেখছো, লিল্লাহে তাকবীর। ইব্রাহিম খলিলুল্লাহ তার আব্বা কত বড় সন্ত্রাস, আজুরকে ডাকায়, তার ফুত মুসলিম মিল্লার ফিতা, কিন্তু এরপরে বাচ্চিনি কি জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ নাই যে। এবার বোঝেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত। নূহ আলাইহিস সালামের ফলা কেন না সন্ত্রাস, বাচ্চিনি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে বাচ্চিনি। উনি 950 বছর ওয়াজ করছে, ওনারা মারি তেতুইয়ার লোকেরা বস্তা বাঁধিয়ে আলা দিত, কোমর কাসা পৌরসভার
কচুয়া তো পৌরসভা কেন এনার পৌরসভা ময়লার টাঙ্কি আছে না, এই এনা হালা দিত এসকারাপ টকাইনারা যায় রিক্সা শিখ দিয়ে হলাই চাইতে বস্তার ভিতরে কিতা হসা না কিতা লড়ি ছড়ি উঠলে কইতো আহা মুকুলি সাহেদের জিন্দা মানুষ আকাশের ছাদ ফেল নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে না, ফাঁত করে একদিন ফোন দিয়ে দিছে বার এলাহি আফসারি ওয়াজ করি মানুষের কইতে কল্লাকা মাল নেয় নেয় তো কি হয়েছে আমি 950 বছর ওয়াজ করছি তো হইসে নিছিনি না রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আমি আজকে আপনাকে 999 ফোন দিলাম, একটা কাফিরগার বাড়ি এই দুনিয়াতে রাখবেন না। আমি বুড়িগা করে 200 বছর রাজ করছি, মনে করছি বুড়িগা ইমান আনবো সিটিং বুড়িগার হলা সবুজা হেতেরও 200 বছর বুঝেছি আমার ডাকাইতের ঘরও ডাকাইতেছি সবুজের হলো একটা মিনটারে 200 বছর বোঝাইছি, কেউ আসে না। পৃথিবীতে একটা কাফের ঘর বাড়ি রাখিয়েন না। আল্লাহ কইছো তো, হ্যাঁ কইছি, ওদের নৌকা বানাও, ইঞ্জিন দিয়ে দিয়েছি রাষ্ট্রন ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নৌকা বানাও, বিসমিল্লাহ ইঞ্জিন দিয়ে দিছি, এটা লই উঠবা, পৃথিবীর সকল প্রাণী জোড়া জোড়া উঠাইবা। তেতুইয়া গ্রামের কুত্তা কুত্তুরনি, বিলাই বিলানি, সিয়া সিয়ানি, ইন্দুরগা ইন্দুরনি, সব টিরে উড়াইবা আর তোমার 40 গাড়ি উড়াইবা। দক্ষিণ পাড়ার ইসুফের মা তেতুইয়ার ইমান আনছে, বুড়ি মা গো তুফান আইব, পৃথিবী উল্টা আলাইবা। আল্লাহ ওই হুজুর আয় কোনো টেলিভিশন চালাই নাই, বুঝিও না, আই বিধবা মানুষ কিচ্ছু নাই। যে সময় তুফান আইব ফারাত তান্নুর সিগনাল দিছেন, চুলা ফেটে আগুন বাহারিব, ফানি বাহারিব, আর না আরে কত উড়াইয়ের নৌকাতে আটা কচুয়াতে উড়ি যাই দাউদগন্দির দিকে, আল্লাহ যে দিকে লই যায়। আচ্ছা বুড়িমা ঠিক আছে। তো এখন নূহ আলাইহিস সালাম সব প্রাণীকে জোড়ায় জোড়ায় উড়াইলেন, তার দলের লোকগুলা উড়াইছেন, ভুলে গেছে আল্লাহর প্রিয় বান্দির কথা, যাকে আল্লাহ মহব্বত করে, বুড়ির কথা। ইউসুফের মা কার মা? কোন হারা? তেতুইয়া। ওয়াজটা তোকে গ্রামের উদাহরণ দিয়ে কইয়ে যাতে হাসর মাঠে আমার না আটকাতি হারস। আল্লাহ কবে এরকম আফসারি নাই বানা দিছি হাতে তোগরে তোগো তো উদাহরণ দিত বোঝস কি লাইক বাগলা গুলিয়ে লাইব, এই জন্য আমি উদাহরণ এটা তোকে গ্রাম তো মারতে আসি, ঠিক রে? ইসুফের মার কথা ভুলে গেছে। আহা হা, সবচেয়ে প্রিয় মানুষকে ভুলে যায়, যার সাথে মহব্বত আর কি। মাঝি সবাই পার করে, ফিঙ্কুরে পার করে না। ফিঙ্কু মাঝি মাল্লা আমার একটু দ্রুত পার করে না, আমার স্কুল বই গেছে কচুয়া পাইলট স্কুল, না আমি তোমার পরের টিভি লই যাব। সব সখীরে পার করিতে নেব আনা হয় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। কই গো পিঙ্কু শারমিন, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা নিতে না, কটি আছে তো নাও না, না আমি এই টিপ পার করি। এরপরে টিপে কয় না আমার ক্লাস বসে গেছে, তো না আমি তোমার কানের সোনা নেব। কত সোনা 50 বেরি 832 বেরি যা আছে লই যাও, তো আমার পার করো না। না আমি তোমাকে নেব না, আমি প্রেমের ঘাটের মাঝি পিঙ্কু, আমি তোমাকে চাই। এবার তার ডার্লিং এ কয়, ও সুজন মাঝি রে, আমি আকাশের চাঁদের চেয়ে দাবি, হাত বাড়াইও না, গিরাসে শুয়ে আর আব্বা। আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তির কথা ভুলে গেল নূহ আলাইহিস সালাম। নিজের সন্ত্রাসী বলা কেন না ডাকাইতে কইতে আছে, মহান আল্লাহ ভিডিও করে বিশ্ববাসীর শুনাইয়ে দেয়, সন্ত্রাসী ফলারে কত মহব্বত করে ডাক দেয়, ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। বুনাইয়া তাসগীরের সিগা, সন্ত্রাসীরে ডাক দেয় কত সুন্দর করে, ও ছোট্ট সোনামণি আসো আমার সাথে নৌকা ওড়াও। বলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আব্বা আমি আপনার এই নৌকায় উঠবো না, যদি তুফান হয়ে যায়, বিশ্ব যদি ধ্বংস হতে লাগে, আমি পাহাড়ে উঠে যাবো। কচুয়ার ওসি সাহেব আর মহব্বতের লোক, আফার কাছে আমি পাসপোর্ট দিয়ে দিছি কলর বিদ্যালয়, এ যেগুন আফার কাছে পাসপোর্ট দিছে, ও হিগুনে ধরা ধরায়, ঠিক না? আল্লাহ কল আসিবালি আমিন আমরিল্লাহ। আজকে 5 আগস্ট আন্ডা বাচ্চা সব লই যাইবা, হুতরে আরে সাতছিট আমার হাতে রে, পৃথিবীটা শেষ করিয়ে লাইব। বলা তুমি যাও নৌকা লই। আল্লাহ ডাইরেক্ট ভিডিও কলে দেখা দিছে, হাত করে ফোন দিকে, নো কারে ডাক দাও, বুনাইয়া না ক
দেখছেন আল্লাহ কত সুন্দর ভিডিও ফাঁস করে দিছে, অনলাইনে ভাইরাল করে দিছে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে। সবুজ তেতুইয়ার ডিগ্রিতে হরে হাতের মার আলমারি কোবাই হাতে 4.5 লাখ টাকা হুন্ডাকে নিয়ে এলেছে। হাতের হুন্ডার আওয়াজে মানুষ থাকতে পারে না, চ্যালেঞ্জার বাইক করি এরকম সিটিং সবুজ আমাদের এই গ্রামে নাই রে। তোরে কত মানুষে বদদোয়া দেয় হার্টের রোগীরা, তুই কত জোরে হুন্ডা চালায় না ফায়ারিং করে কইতে ইত্যাদ না। হ্যাঁ ঠিক কি না? এরকম হুন্ডা কি আসেনি? তোর আল্লাহ দোয়ায় মানুষের বদদোয়া কামাচ্ছা, তার দেখতে নাস্তা পানি খাওয়াই দিবে, এত মরে যাবো গা, এত শেষ। এগুলা মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ সন্তান। হেতে বেকার, হেতে হুন্ডার তেল হয়েছে মা বাপ হতে নেয়। আল্লাহ আল্লাহ শাহানু দেখছেন ভিডিও কিভাবে ভাইরাল করে দিছে অনলাইনে। ওহিমানি ইন্টারনেট, ওহিমানি সংবাদ, নবীগঞ্জ সাংবাদিক মানে ওই আল্লাহর এই সংবাদগুলা দেয় না। বুঝি তো আপনারা একটা লই লাগেন। সূরা নাবা মানে একটা সূরার নামে আছে সংবাদ। সুবহানাল্লাহ কয় না? ব্রেনকে বড় করেন, শুধু সমালোচনা করিয়েন না। আল্লাহ দেখছেন কিভাবে ভিডিওটা ভাইরাল করছে। নহ তুই কারে ডাক দাও? আল্লাহ আমার ফুত কলজাতেও হাঁড়ি যায়, আমি তো জানি পৃথিবী আজকে শেষ করে দিবেন। আর একটা বার যদি ডাক দাও, সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ে নাই তার সাথে কোনো নো কম্প্রোমাইজ। আরেকটা বার ডাক দিলে কিন্তু নবুয়তি কাটিয়ে এলাম, নৌকা ছাড়ো, ফালাইতে তাও। প্রায় 15 দিন পর বুড়িমার কথা মনে হইল, আয় হায় আমার দলের লোক তো থুইয়া আসলাম। 3 মাস 13 দিন পর এই নৌকা যদি পাহাড়ে থেমে, তামাম পৃথিবী মেসাকার, রাস্তার পদচিহ্ন নেই, জনমানবের কোনো প্রাণীর অস্তিত্ব নাই, গাছগাছালি পর্যন্ত একাকার করে দিয়েছে। 3 মাস 13 দিন পর এভাবে পৃথিবীতে প্রাণীগুলো ছেড়ে দিয়ে আস্তে আস্তে তিনি ইসলাম প্রচার করতে করতে তেতই আইসে আইডিয়া করছে আর কি মনে হয় যেন দক্ষিণ পাড়া ইউসুফের মার বাড়ি এদিকে। হায় হায়, পৃথিবীর কোনো জনমানব, সব কোনো চিহ্ন নেই, পৃথিবীর উঁচু নিচু নাই, সব সমান। একসালা গড়িটা দেখা যায় আসমানি ঘরের মতো। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। কসুয়ার জনগণ তোমরা রাখিও শরণ রে। তেতুইয়ার আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। কচুয়ার জনগণ তোমরা রাখিও শরণ রে। চাঁদপুরের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। নূহ আলাইহিস সালাম এসে বাইর গাটায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালিরা কেউ আসেননি গো। বুড়িমা, তুত্তুরি বুড়িমা বেরিয়ে আসলেন। আল্লাহর নবী, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, নূহ মিন নবিয়্যিল্লাহ। হায় হায়, কেন এসেছেন? বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? কেন কি হয়েছে? আমাকে নেওয়ার জন্য এসেছেন কিনা? বন্যা শুরু হইল কিনা? দরদরাইয়া কেঁদে নূহ আলাইহিস সালাম পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন আল্লাহকে। তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ নিজে ইন্টারনেটের জনক, ডাইরেক্ট নিজেরাই ইন্টারনেট, ডাইরেক্ট কথা বললে আল্লাহ তাদের কথা জবাব দেয়। তো কিসের বেটা 4G 5G বেটা, থো বেটা এর তো হেলো করলে আল্লাহর আরশ আজিম থেকে কো আই লাভ ইউ। হ্যাঁ বলেন নবী, বলেন বলেন আল্লাহু আকবার। মাবুদ রে, এই ঘটনা তুমি কেমনে খেলাইছো রে আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে তুমি ভুলে গিয়েছো আমার প্রিয় বান্দির কথা রে নূহ। তুমি তেতুইয়া গ্রামের কুত্তা বিলাই সিয়া ইঁদুর সব উঠাইছো, আমার প্রিয় বান্দির কথা ভুলে গিয়েছো। আমার বান্দিটা এত সহজ সরল মানুষ, মোবাইল টিপতে পারে না, বাংলাদেশ টেলিভিশনের খবরও সে বোঝে না। আমি আল্লাহ আরশ আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে তার জানমাল বাড়িঘর আমি রক্ষা করেছি, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহর ফাটিল লোক। বেশি দাম ইমানের, বেশি দাম ইমান ছাড়া সোনা মেয়া আপনার বেল নাই, বেলে নাই, বেলে নাই।
আগে জমিনে ধান চুরি হইতো, কি চুরি হইতো? ওয়াজে কিন্তু ঢুকে গেছি, হাত করে 12টা 3 মিনিটে ওয়াজান শেষ হয়ে যাইব। কাকু খেয়াল করো হাত দিকে, রেডি নি? ওয়াজ বুঝি নিতে হইব না, বাজ্যে বাবির শুনাইতে হইব। অ্যাকশন তো বিলে কি চুরি হইতো? অন সোরারে যদি দানের গলার ঢুকাই দেন তাতে চুরি করবো নি? ও আল্লাহ আগল বানাইছি। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, আর মোবাইলও চুরি করে না, কিত্তু করে। এটা দিয়ে IMO নম্বর আছে, ইন্টারন্যাশনাল নম্বর দিয়ে জিডি করলে স্যার এটা কে চুরি করছে 1300 দেওয়া যায়। এটা খুলি বেসন ছাড়া উপায় নাই। এখন বহুত বালা বালা চোর আছে, এরা ব্যাংক ডাকাতি করে, বিদেশ টিয়া পাচার করে, বুঝলেন না? ইবলিসের চোরারে আমরা তো বেকুব মনে করিয়েন না। হেতা আদম সফিউল্লাহরে এমন বেজ্জিতি করছে আমার আব্বারে, ফিন্দুলের লুঙ্গিটা লই আব্বা আইতে পারে না জান্নাত থেকে। হেতের খেয়াল হইলো, আদম তোমার তো শেষ করছি, তোমার তে তুই আর ফলা মাই এগুন কেমনে জান্নাতে যায় আমি চাই লইও। এই হেতে তোদের মেন ইমানটা চুরি করব। কি চুরি করবো? তোমার নামাজ কলমা জিগি রাজগাড়িটার দিকে এতে রেনেও না। আফসারি তুমি ঠাসাই বাজ করো। এবার প্রশ্ন করেন, আফসারি ভাই, আর ভাই সময় কথা কো, আফসারি ভাই আমাদের ইমান কোন সালের, কোন মাসের, কয়টা, কয় মিনিট, কয় সেকেন্ড, কোন মুহূর্তে চুরি হইব? 60 বছর তো ওয়াজ শুনছ কাকু, আজকের এই ওয়াজান শুনিল কাম হইব তোমার, বুঝিল? নোট করো। যারা আফসারি কতক্ষণ চুরি হইব? আপনি যেদিন মারা যাবেন তেতুইয়া থেকে শেষ বিদায় নিবেন, হায়াত আছে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 6টা স্টেপে আপনার রুডা বাইরই, 5ম স্টেপে কণ্ঠনালীতে রু আইব। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন, যখন কণ্ঠনালীতে রুহুটা আসবে তখন তুমি আর তেতুই আর মানুষ ন, আর আজিম পর্যন্ত এই চোখ দিয়ে তুমি সব কিছু দেখবা। বাবা সারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু হইয়া যাবে রাডার। জান্নাত জাহান্নাম দেখবেন এখান থেকে থাকি, মুমূর্ষু লোক দেখবেন চোখ টানি টানি চায়, কিতা চোখ ঘুরায়। ইবলিসে কইব আফসারি ভাই নিও, আচ্ছা লাকসম ভাই বাস বাড়ি করছো কেন? তুই না মানুষেরও মাছ করছিলাম। মাছ শুরুতে আইব, ইবলিসের কাছে বইব। এই শেষ সময় হাতে 90 সালের ইটালির বেলমাতার মতো গোল দিয়ে লেব। তখন তো আপনার সাকরাতুল মউত চলেন, কিন্তু আব্বা তো কষ্ট ওর কেন, মা গো আমি মরে যাই তো গো মা, সাকরাতুল মউত চলে। মারা চিনচুত্তি, হ্যাঁ চিনছি তো মা, আপনি না 5 বছর আগে মারা গেছেন। আব্বা লাইলিল্লাহ পড়িস না, বুয়া ইসলাম দূর বেটা। মা আপনি কি কর? এ কচুয়া কবরস্থান তো আপনার দাদা দাদি তেতুইয়া থেকে আইব। আব্বা ইসলাম বুয়া, আসলে ইজ্ঞাকে কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো। যখন কুফরি করবেন, ইবলিস আবার পরিচয় দিবা, তোরে কইলে কইছি আরে আমি আল্লাহরে ভয় করি, তুই কুফরি বাক্য গ্রহণ করলি কাপ। যখন আপনার ইমানটা নিয়ে যাবে শেষ মুহূর্তে, সেকেন্ডও নাই আর, 100 মুহূর্তে 1 সেকেন্ড, তখন মুমূর্ষু লোক বলবে আল্লাহ রব্বির জিওন লাআল্লি আমালু সলিহা। এখানে আমলা ইমান, আল্লাহ আপনি মেহরবানি করে আমার হায়াতটা ফেরত দেন, একটা মুহূর্ত দেন, আমার তো ইমানটা সে লই গেছে গো আল্লাহ, আমি তো বুঝি নাই। আল্লাহ কে আফসারি তুই না মানুষের ওয়াজ করছিলি, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুই না মানুষের ওয়াজ করছিলি হায়াতে নির্ধারিত সময় এসে গেলে যত মিনিট 6 সেকেন্ডে তুই মারা যাবি, শেষ। তার এখন চাচ্ছা, তখন আজরাইল আলাইহিস সালাম নাকের আঘাত দমাইব, 6ষ্ঠ স্টেপে ওয়ান্নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি আমনে রুডা বাইর করিয়ে লেব। কেউ জানতো না আফসারিতে কাফের হইয়া কবরে গেছে, লক্ষ লক্ষ মানুষ আমার জানাজা হাজির হইব, লাকসাম লাভ নাই, আফসারি ইমান হারা। কথা কি বুঝছেন? ওই শেষ মুহূর্তে সাকরাতুল মউতের সময়টা কি ইম্পর্টেন্ট না সহজ? ধরেন আপনি কচুয়া বাইপাস, চাক্কার তলে হড়ি বা আছে, টাকের তলে হড়ি, মাথার মগজ ঠুস করি বার হয়ে গেছে, জিরবেড়া লড়তে আছে, রুডে 4, মগজ বার হয়ে গেছে, কয় সেকেন্ড সময়, এই রুডে যাইতেছে। এই সময় কি সহজ না কঠিন? আজরাইল আলাইহিস সালাম নবীর রিমান্ডে নি রোমো ঢুকাই, নবীজি কান্দি উঠছে, আজরাইল থামছে, তুই আরে কিতা করছত কসে কদুর, কই ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না। কিচ্ছু করছো কি করছো থিডা কো? কই আল্লাহ রাসূল আমি
শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার এখানে বুকে আর্থিং দিছি। ও আজরাইল রে, আমার মনে হচ্ছে তুই 7 তবক আসমান জমিন দিয়ে আমার চাপ দিছ। কই ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ সাকরাতুল মউত আর নাই। আমার তুই আর মানুষটি বুড়া মানুষ, প্যারালাইসিসে 10 বছর হতে থাকবো বিছানায়, অর্ধেক ফসে গলি গেছে, ডায়াবেটিসে জর্জরিত, আইসিইউতে থাকবো 10-20 দিন। তারা কেমনে রে রিমান্ডে নিলে কেমনে রে তারা ইমান রাখবো? তখন আজরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ মৃত্যু আমার কাছে আর নাই। সাকরাতুল মউতটা বুঝতে হলে আরো কত বুঝাই দিই, রেডি নি তুই? এরে কসুয়া কষেখানাতে গরু জবাইতে দেখছিলি নি? কোরবানি না গরু জবা করছিলি নি কাকু? হায় হায় রে, কেমনে করছ গো? শরীরে যখন গরুটারে এমনি ফসাই দিছ, গলাটা দাদি কারা গেছে আর গরুটা কাঁদতে আছে, গরিব মা কই মেতায় অঘর সাথে রক্ত ফিনকি দিয়া বাইরে হুজুরের গাছ পর্যন্ত রক্ত লাগে। এরপরে পেশাব পায়খানার রাস্তায় নজর করেছে, পেশাব করে দিছে গরুটা, পায়খানার রাস্তা দিছে, লাদা বাইরে গেছে। এরপরে কই হাত পাও লাড়িয়া জিরবাটা এতটুকু বাইর করি এলা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যায়কুন মানে স্বাদ, যত রকমের স্বাদের খল্লি বুসি ঘাস খাইছে, এই জিরবাটা বাইর করি করে দিই, দাঁতের তলে দিই ক্যাট করি চাপ দিই, জিরবাটা খাড়ি করি, তারপর তার রুহুটা বাইর হয়। এইভাবে লক্ষ লক্ষ গরুর এইভাবে কষ্টটা যা, এই কষ্টটা যদি আপনি বোতল ভরেন, একটা মানুষের রুহুটা যাইতে তার চেয়ে বেশি কষ্ট। তাইলে ওই সময় আপনি কেমন করিয়া ইমান রাখবেন? এই নইলে আজকের ওয়াজ তোরে আটকাইছি আই। এ পর্যন্ত তুই কি বাজে চিন্তা করছো? তুই যেতে তুই 11 মাস স্টাইল করি আজ হিসাব, আমি না সব কিছু আমি না। হ্যাঁ এত চলে যে যান রাসূলুল্লাহর আপন শাস্ত্র ভাই, ঠিক কিনা? আজ পর্যন্ত কি চিন্তা করছেন সাকরাতুল মউত আপনার ইমান থাকবে কি থাকতো না? এবার বলেন আফসারি ভাই, বলেন আফসারি ভাই, ওই কঠিন মুহূর্তে উত্তরণের পথ কি? দাও আফসারি কও, বেটা কো ভাত খাইছো তে? সেই কথাটা আল্লাহ বলে দিছে, বান্দা তুই শুধু অনলাইনে আমার কসুয়া থানা একটা জিডি করি রাখ ইবলিসের বিরুদ্ধে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ, ইবলিসে আমার শেষ মুহূর্তে ইমানটা নিবার জন্য যা যা হাজির করে, আপনি এগুলা থেকে আমারে বাঁচান, ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচান। আমি আপনার কাছে বাঁচতেছি, আপনার থানাতে জিডি করলাম। আল্লাহ কয়, ও আফসারি, ও অধ্যক্ষ আলাউদ্দিন সাহেব, চিন্তা করিও না, যতই বেহুশ যায় হও, ইমান রুহু যাইবার আগে আগে আমি আল্লাহ তোমাকে ইমান মনে করাই দিব, কলমা শরীফ মনে করাইয়া দিব। এই জন্য দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার আগে আগে কলমা নসিব হয়, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসেন, ও গাড়ি চলে যাচ্ছে কাশপুরের দিকে, কনপুর একটানা গাড়ি চলাই বলে সাক্কা পাঞ্চার করে কাশপুর হান্দা গেছি। এবার হন রে হন, এখন আচ্ছা এখন ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মেয়া জান্নাতে যাইবার লাইতে রেডি হইলা, আজ পর্যন্ত জানলা না কি কি কারণে ইমান ভাঙে? ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টা কারণ। যদি একটা কারণ 10 মিনিট করি গই লাগবে 100 মিনিট। কুফরি বাক্য আছে 56টা, 10 মিনিট করি লাগবে 500 মিনিট, 550 মিনিট। হায় হায়। তারপরে তুই আর কোনো ব্যক্তির কাছে যদি 18টা ভালো গুণ পান, কি কি গুণ? তাইলে মনে করবেন লোকটা মুমিন। 28টা বৈশিষ্ট্য যদি তার মধ্যে দেখেন খারাপ বৈশিষ্ট্য, 28টা বৈশিষ্ট্য দেখলে মনে করবেন এতে মুনাফেক। 28টা বৈশিষ্ট্য 10 মিনিট করি বললে 300 মিনিট। আর গাছ একটা লাগাইছেন ছাড়া, সার ওষুধ দিলেন না, ছাগলে খাইলে এমনি এমনি নষ্ট হয়ে গেল, ফুল ফসলে সুশোভিত হবে না। আপনার ইমান 11টা আমল করলে তাহলে আপনার ইমান সুশোভিত থাকবে, ফুলে ফসলে আমলে
সুশোভিত থাকবে। এই 11টা অপশান যদি কথা বলি 10 মিনিট করি 110 মিনিট, সেগুলো ছিল ওয়াজ। এই কথাগুলো আমার খুতবাতে আছে। প্রথম আলোচনা আমার খুতবার 1000 আলোচনা আছে। আল্লাহু আকবার। এই খুতবাটা নিয়েন, মসজিদে দিয়েন, দান করিয়েন। প্রবাসীরা, শিল্পপতিরা নিজের গ্রামের 4-5টা মসজিদ থাকলে এটা দিয়েন, 2120 টাকা দিয়া। ভালো একটা জিনিস আমার জীবনের 25 বছরের আলোচনা এখানে দিয়ে দিছি। আপনার ছেলে যাতে এগুলো ওয়াজ করে, ইমাম সাহেব যাতে দেয়। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইলে, এটাই বিকাশ নগদ রকেট করা, টাকা দিলে আমি পৌঁছাই দিব, বাড়িতে পৌঁছাই দিবে কুরিয়ার ম্যান। পড়ি আমিন। এই ছিল ওয়াজ করার মতো। এখন হাড়ে ব্যথা শুরু হয়ে গেছে। আর একদিন শুনাই দিব ইনশাল্লাহ। ইমান ভঙ্গের কারণগুলো জানবেন। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাইনতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি বিশ্বনবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ। এভাবে 10টা কারণ আছে। আমি আজকে বলবো না, আরেকদিন বলবো।